তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজধানী বানিয়ে রাখবো? তাই আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই আজ থেকে এখানেই ঘুমাবি। তোকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না। বাপ রে বাপ, এটা একটা জিনিস। বাজিতে জেতার জন্য এটা শত্রুকেও বিয়ে করে ফেললে। আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিলাম, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কেমন লাগে? তাই তুই এই মেয়েকে কেন বিয়ে করলি? কেন ওর জীবনটা নষ্ট করলি? কেন জীবন নষ্ট করেছি মানে? ওর জীবন নষ্ট করবো কি করবো না সেটা ও খুব ভালো মতো হিসাব। তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। কেন তুমি আবার ওকে বিয়ে করতে গেলে? কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে যাবো। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এইসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। না, পড়ে দেন। কি এটা, ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছে আছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে কে? কেন, কি হয়েছে? আমি বন্ধ করেছি কেন, কোনো সমস্যা? ভেবেছিলাম গাড়ির চাবিটাও নিয়ে নিব, পরে ভাবলাম না থাক। অ্যাকাউন্টে টাকা না থাকলে তো আর তুমি গাড়িতে তেল ভরতে পারবে না, আর তেল ভরতে না পারলে গাড়ি চালাবে কি করে? এইসব করার তুমি কে? আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার বাবার টাকা ছিল। তোমাকে মনে হয় প্রত্যেকদিন একবার করে মনে করিয়ে দিতে হবে এখন এই সব সম্পত্তির মালিক আমি। বাবার জন্য ও এত সাহস পাচ্ছে, না হলে ওকে আমি আমার পায়ের নিচে রাখতাম। আজকে তো ওই ক্লাবে যাওয়া হচ্ছে না, বল। ব্যাড লাক। এখানে সিগনেচার করো। কি এটা, ডিভোর্স পেপার নাকি? এটা হচ্ছে দলিল। এই দলিলে লেখা আছে তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। তাড়াতাড়ি সিগনেচার করো। তুমি বললেই আমি সাইন কেন করব? তোকে তো এখানে সিগনেচার করতেই হবে।